অবশেষে 3 দিন পর মিলল মৃতদেহ। মেলাখোর ঘ্রান্তলি এলাকা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী থেকে উদ্ধার হলো করিম খানের পচা গলা মৃতদেহ। গত বুধবার মেলাখোর ইন্দিরানগর 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম খান গোমতী নদী থেকে বন্যার জলে ভেসে আসা লাকড়ি ধরতে জলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু জলের প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যায়। পরে মেলাখোর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এনডিআরএফ কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে করিম খানের দেহ উদ্ধারের চেষ্টা চালিয়েছিল, কিন্তু করিম খানের দেহ উদ্ধার হয়নি। অবশেষে বৃহস্পতিবার সাত সকালে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে বালুর চরে করিম খানের পচা গলা দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় মেলাখোর থানায় এবং মেলাখোর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেলাখোর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তবে 2.5 ঘন্টা পর মেলাখোর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে নদীর দুপাশে কয়েকশত মানুষ এসে জড়ো হয়ে যায়। পরে পুলিশ নদী থেকে করিম খানের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এখানে গেছে পরশুদিন মঙ্গলবার দুপুর 1টা নাগাদ একটা লোক আমাদের এখানেরই করিম খান নামে একজন লোক নদীতে পড়ার পরে এদিকের প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সোনামুড়ার এনডিআরএফ সিপাহীজলা জেলার এনডিআরএফ টিম আইছে। আয়া অনেক খোঁজাখুঁজির পর প্রায় 24 ঘন্টা তারা তল্লাশি করছে। তল্লাশি করার পর লাশটা পাওয়া গেছে না, কিন্তু আজকে সকালে আমরা খবর পাইলাম যেখানে পড়ছে এখান থেকে প্রায় 100 মিটার দূরে বডিটা ভাইসা উঠছে। তারপর আমরা এখানে আইলাম, প্রশাসনের খবর দেওয়া হয়েছে, প্রশাসন তারাও আইতাছে। আমরা নদীর ঘাটে আইসি, খাওয়ার পরে দিয়ে গিটা একটা মানুষ বাঁচতে বাঁচতে ওই দিক থেকে আইতাছে, আয়া আমার বাড়ি নামাজ আটকাইছে। তখন আমরা প্রশাসনকে ফোন করলাম, আমি এই তো 1 ঘন্টা হয়ে গেছে। এটা কি ওই যে ব্যক্তিটা লাকি দত্ত গিয়া নদীতে যাচ্ছে ওই ব্যক্তিটা ওই, কিন্তু তারা 2 দিন পরে এনে টুয়াটুই গেছে, লোকটারা পাইছে না। এনে বালু তুলে যে হানা আছে একটা, আমরা বারবার কইছি যে হানাটার মাঝে দেখলে মনে হয় পাওয়া যাবে, কিন্তু ওখানে দেখা গেল এই হানাটা থেকে বাসা আবার এদিকে আইছে। এখন অবধি কারা কারা আইছে এখানে অবধি ফায়ার সার্ভিস আইছে আমরা ফোন করার পরে। পুলিশ আইছে না? পুলিশ এখনো, প্রশাসন এখনো আইছে না। কতক্ষণের ঘটনা 1 ঘন্টা হয়ে গেছে। এদিকে করিম খানের মৃত্যুর খবর পৌঁছতেই তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। এই ব্যাপারে মেলাখোর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।